উন্নত মানের শিক্ষা ব্যবস্থার দ্বারা পরিচালিত রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুল। এই স্কুলে 144টি শাখার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2টি শাখা। গত 21শে ডিসেম্বর উৎপল দত্ত মঞ্চ অডিটোরিয়ামে আয়োজন করা হয় রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের 30তম বর্ষপূর্তি অনুষ্ঠানের। এই বছর কলকাতার বুকে প্রথমবার অনুষ্ঠিত হয় এই স্কুলের বার্ষিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের এমডি প্রাণিত, প্রধান শিক্ষিকা পায়েল বসু সরকার সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ। এবছর তাদের ভাবনা ছিল খুশি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তারপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকাগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত ও নাটকের মাধ্যমে অনুষ্ঠানের শোভা বাড়িয়ে তোলে ছাত্রছাত্রীরা। সেদিক থেকে কোনোভাবে পিছিয়ে থাকে না ছোটরা। কোমর দোলাতে দেখা যায় তাদেরকেও। দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পায়েল বসু সরকার বললেন, প্রতিদিনে যে সমস্ত কাজ আমি ভুলে যাই, কিছু জিনিস ভুলে যাচ্ছি আমরা। গ্র্যান্ড প্যারেন্টসদের রেসপেক্ট করা, ফুড ওয়েস্ট না করা, মোবাইলের ডিভাইসে আমরা প্রচণ্ড ঢুকে যাচ্ছি। এই যে ছোট ছোট যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি যে কি করে আমরা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারি। তো হ্যাপিনেসের থিম এটার ব্যাপারে, আর র্যাপসোডি এই পুরো অ্যানুয়াল ডে সেলিব্রেশনটা। ম্যাডাম, এটা কি আপনাদের প্রথম বছর? হ্যাঁ, এই রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুল মহেশতলা, এটা 2024-এ ওপেন হয়েছে। এটা আমাদের ফার্স্ট ইয়ার, আমাদের ফার্স্ট অ্যানুয়াল ডে। ম্যাডাম, আপনাদের মানে কত ক্লাস থেকে কত ক্লাস পর্যন্ত? আমাদের প্যান ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, দেন কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গলে, আমাদের অল ওভার ইন্ডিয়াতে 144 ব্রাঞ্চেস আছে। আর 30 বছরের পুরনো ইনস্টিটিউশন। 1994-এ ফার্স্ট এটা খুলেছিল রবীন্দ্র ভারতী গ্রুপ অফ ইনস্টিটিউশন। কলকাতাতে আমাদের এই ব্রাঞ্চটা নতুন। ম্যাডাম, কোন শ্রেণী থেকে শুরু করে কোন শ্রেণী পর্যন্ত আপাতত? আমাদের এবছর নার্সারি থেকে ক্লাস 8 অবধি আছে। আর আমাদের যে বাইরের স্টেটে যে মানে প্যান ইন্ডিয়াতে আমাদের যে স্কুলগুলো, সেগুলো ক্লাস 12 অবধি আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এবছর 2টো ব্রাঞ্চ খুলেছে, বারাসাত আর মহেশতলাতে 2টো ব্রাঞ্চ আছে। বিদ্যালয়ের গোটা বছরের কার্যকলাপ তুলে ধরলেন স্ক্রিনের মাধ্যমে। শুধু কলকাতা নয়, প্রতিটি শাখায় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই বর্ষপূর্তি। ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে রাজতনয়ার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।